বিশ্বাস করেন আপাও ভাবিরা, দিস ইজ দ্য বেস্ট পাস্তা এভার। যতই 5 স্টার হোটেলে খাই না কেন, হাজব্যান্ড যখন আমাদের জন্য রান্না করে, উই ফিল আউট অফ দ্য ওয়ার্ল্ড। এই পাস্তার জন্য ফার্স্টে আমাদের লাগবে স্প্যাগেটি। এরপরে বাসায় ছিল এই ম্যাজিক সল্ট, এটার মধ্যে কিন্তু গার্লিকও আছে। তারপর নিলাম এই প্যাকেটটা, এটার মধ্যে ছিল সেসেমি অয়েল এবং আরেকটাতে ছিল চিলি পেপার। তারপরে স্প্যাগেটি বসিয়ে দিলাম সেদ্ধ হতে। নেক্সটে আমার ফ্রিজে তান্দুরি চিকেনের জন্য চিকেন ম্যারিনেট করা থাকে, সেটা কিউব করে কেটে নিয়েছি এবং সাথে অনিয়ন, গার্লিক এবং চিলিটাও রেডি করে নিয়েছি। নাও আমার মেইন শেফ কিন্তু চলে এসেছে, সে এসেই চিকেনটা একটু ভেজে নিল, তারপরে সতে করছে অনিয়ন, গার্লিক এবং চিলি। ইন দ্য মিন টাইম স্প্যাগেটিও সেদ্ধ হয়ে গিয়েছে এবং সেটা চলে গিয়েছে আমাদের ফ্রাই প্যানে। এখন সে এর মধ্যে দিয়ে দিচ্ছে সেসেমি অয়েল, যেটার ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপরে যাচ্ছে আমাদের সেই ম্যাজিক সল্টটা। আমরা যেহেতু এই সল্টটা ইউজ করেছি, এজন্য জাস্ট বয়েলের সময় যে সল্ট দিয়েছি সেটাই, এক্সট্রা কোনো সল্ট আমরা ইউজ করিনি। দ্যাটস ইট। তারপরে জাস্ট আলতো হাতে সব কিছু একসাথে প্রপারলি মিক্স করতে হবে। দ্যাটস ইট, আওয়ার ইয়ামি পাস্তা ইজ রেডি। আমার না অনেক আগে থেকেই এক ধরনের খাবার দাবার খুব বেশি পছন্দ না। যেমন বিদেশে আসার পরে শুধু নিজের হাতের খাবার খেতে খেতে এতটাই একঘেয়েমি লাগে, তারপরে মাঝে মাঝে সে এমন কিছু একটা করে যেগুলো আমার খেতে ভালোই লাগে। মাঝে মাঝে জাপানিজ খাবারও করে, সেটাও খুব ভালো লাগে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ হয়তো জাপানিজ খাবার করলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার পেজে যেসব ভাইয়ারা আছে তাদেরকে বলছি মাঝে মাঝে একটু ওয়াইফদেরকে এভাবে নিজের হাতে হালকা কিছু হলেও রান্না করে খাওয়াবেন, তারা অনেক খুশি হবে। সবসময় মেয়েরা কিন্তু দামি দামি রেস্টুরেন্টে খেতে চায় না, তারা মাঝে মাঝে চায় হাজব্যান্ডের প্যাম্পারিং।